মানুষ মানুষই না, কি মানুষ? মানুষ বান্দরের জাত। আবার এগুলো নিয়ে টক শোয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এই ডারউইনের থিওরি আজকে আমাদের কোমলমতি বাচ্চা বা শিশু বাচ্চা ছেলে মেয়েদেরকে শিখাবার জন্য আজকে সপ্তম শ্রেণীর সমাজ বিজ্ঞানের মধ্যে এই থিওরি দেওয়া হয়েছে যে মানুষ আসলে মানুষ না, বলে কি বলে বান্দর থেকেই মানুষ আসছে। ওকে যদি জিজ্ঞেস করা যায় তুই বল তুই কি বান্দর থেকে বের হয়েছিস, সে কি বলবে যে আমি বান্দর? ও কিন্তু মেনে নিবে না। কিন্তু এই জাতিকে বান্দরের জাতি বানাবার জন্য তারা যে মহান প্ল্যান শুরু করে দিয়েছে, এতে করে এটাই আমাদের অনুমান হচ্ছে যে তারা ফেরাউনের জাতিতে এই বাংলাদেশকে রূপান্তরিত করবার ঘিন্ন পায়তারায় লিপ্ত। ঠিক কিনা বলেন? কশ্চিন কালো বাস্তবায়ন হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমরা ট্যাক্সের টাকা দিয়ে, আমরা করের টাকা দিয়ে, আমাদের ঘরমার্জিত উপার্জনের অর্থ দিয়ে আমরা বাংলাদেশকে চালাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ কামলা দিয়া জমি আবাদ কইরা তারপরে মাঠে ফসল ফলাইয়া তারা টাকা পয়সা উপার্জন করে না। টাকা পয়সা আমরা উপার্জন করি, আমরা ট্যাক্স দেই। আমাদের ট্যাক্সের টাকায় বাংলাদেশ চলে, আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ বাহিনী চলে, আমাদের ট্যাক্সের টাকায় বুদ্ধিজীবীরা চলে। আমাদের ট্যাক্সের টাকা খাইয়া যেই বুদ্ধিজীবী, যেই পুলিশ আর যেই সরকার ইসলামের বিরুদ্ধে লাগবে, খোদার কসম এই জাতিকে প্রস্তুতি নিতে হবে, লাঠি পিটা করে এই দুশ্মনদেরকে ঠান্ডা করতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় নেওয়ার জন্য ৭৫ জন লোক মদিনার থেকে মক্কা এসেছিল। ঠিক না ভাইজান? কয়জন? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে বলছিলেন দেরি করলা কেন? কয় হুজুর দেরি করেছি এজন্য আব্দুল্লাহ ইবনে সলুলের নেতৃত্বে অনেকগুলো লোক আছে, এই লোকগুলো এখনো দোটানায় আপনার দিকে আসবে না উবাইয়ের দিকে থাকবে, এখনো দোটানায় আছে। আমরা ওদেরকে একটু চাচ্ছিলাম যে এই লোকগুলো যদি আমাদের কাতারে এসে যায় দলবল ভারী হবে, নিয়ে যাব। একবারেই রাসূলুল্লাহকে প্রেসিডেন্ট বানাইয়া মদিনায় প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। সকলে বলুন আল্লাহ। আবাল বৃদ্ধ বনিতা যুবক ভাইরা সবাই জবান খুলে বলো আল্লাহ। শয়তান থেকে, সবাই বলেন শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। শুরু করছি পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে। যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এখন করছি সূরা আলে ইমরান আয়াত নাম্বার ৮৩। যাদের মুখস্থ আছে দয়া করে পড়বেন, আমার সাথে তেলাওয়াতে আওয়াজ দেবেন। যাদের মুখস্থ নেই অন্তত পক্ষে গুনগুন করে আল্লাহকে বোঝাবেন যে আল্লাহ আমি না পারলেও কোরআনের প্রেমে দেওয়ানা আছি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন নবীজি আমার তাম পৃথিবীর সমস্ত মানুষগুলোকে বলে দাও আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যে দিন দিয়েছি, আমি তোমাদেরকে যে দিন দিয়েছি এই দিন কি তোমাদের পছন্দ নয়? এই দিন কি তোমাদের ভালো লাগে না? এই দিন কি তোমাদেরকে সফলতা এনে দিতে পারে না? আমি আল্লাহর দেওয়া দিন বাদ দিয়া
তোমরা অন্য কোনো দিন অনুসন্ধান করছো, অনুসরণ করছো, খুঁজতেছ। আল্লাহ তাআলা বললেন, তাকাও আসমানের দিকে, তাকাও জমিনের দিকে। ওয়ালাহু আসলামা, তার দ্বীনের কাছে আত্মসমর্পণ করেছে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যাহা আকাশে আর যাহা জমিনে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে যে দিন দিয়েছি, এটা কি ভালো লাগে না? আমি আল্লাহর দেওয়া দিন বাদ দিয়া তোমরা অন্য কারো তৈরি করা কোনো দিন অনুসন্ধান করছো, খুঁজতেছ। অথচ তাকাও, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সবগুলোই আসলামা, মানে কি? ইসলাম কবুল করেছে, আত্মসমর্পণ করেছে, আনুগত্যের মস্তক নত করে দিয়েছে আমার আল্লাহ দ্বীনের কাছে। সুবহানাল্লাহ বলেন। তাও আও ওয়াকারহা, ইচ্ছায় অনিচ্ছায়, মন চাইলেও তারা আল্লাহর দ্বীন মানে, না চাইলেও। আল্লাহু আকবার বলবেন না? আয়াতের অনুবাদ শুনে কি ভালো একটা অনুভূতি পাওয়া যায়? জোরে বলেন বাবা, পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যাবে। কোন বিষয়ের উপর? এই বিষয়ের উপরে আলোচনা আমি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আস্তে কথা বলুন। রংপুরে এখনো জাফর ভাইয়ের মতো কম্বল গায়ে দিয়ে থাকতে হয়। তা দেখি যে এখানে ভালোই গরম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আলোচনাটা অত্যন্ত ব্যাপক, গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। যদি অনুধাবন করতে পারি, দিন নামের যে মরীচিকার পর্দাটা আমাদের মূল দিনের উপরে প্রভাব বিস্তার করেছে, যদি বুঝতে পারি, আজকে ওই বেদিনী নামের দিনটা এর পর্দা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া মূল দিনের আলোয় বিকশিত হবে ইনশাআল্লাহ। তবে একটু সময় মনে হয় বেশি লাগতে পারে। আমি এই বিষয়টির উপরে, এই যে আলোচনা শুরু না করতেই ওঠা যাবে না। তবে এই বিষয়ের উপরে আমি অন্য মঞ্চে 2.5 থেকে 3 ঘন্টা এর নিচে কথা বলি না। এই বিষয়টার উপরে আল্লাহ বলায় বলি, কিন্তু আজকে এতক্ষণ সময় নেব না। সংক্ষিপ্তভাবে আলোচনার পরিধি টেনে মূল আলোচনার অংশটুকুন আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা চালাবো আমার বাবাজিরা। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, যে সূরা থেকে আলোচনা আয়াতখানা নিয়ে এসেছি, একটু সবাই বলুন সূরাটার নাম আলে ইমরান। সবাই বলুন কি নাম? যুবকরা জোরে বলো কি নাম? আলে ইমরান। এই সূরার নামের অর্থ কি? ইমরানের বংশধর, ইমরানের বংশধর। যে সূরাটি 20টি রুকুতে সাজানো এবং 200 আয়াত দিয়ে সমৃদ্ধ। সুবহানাল্লাহ বলেন। কত আয়াত? কোরআন শরীফের সর্ববৃহৎ সূরা বাকারা, আয়াত কত? 200। বলেন। আর সূরা আলে ইমরানে 200। তার মানে দ্বিতীয় বৃহত্তম সূরা আলে ইমরান। তবে খুশির সংবাদ হলো যে এই সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সূরাখানা রাসূলের মাদানী জীবনে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতখানার আলাদা শানে নজুল না থাকলেও সূরাটার শানে নজুলেই এর শানে নজুল। রাসূলের মাদানী জীবনে অবতারিত এই সূরা আলে ইমরানের মধ্য থেকে 83 নম্বর আয়াতে কারিমা। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে যে বিষয়টিকে নিয়ে আলোকপাত করা হয়েছে সেটা হচ্ছে 3 অক্ষরে লেখা একটা শব্দ, নাম হলো দ্বীনুন। জোরে বলুন কি নাম? একটু মনোযোগ না দিলে কিন্তু মূল আলোচনা বোঝা যাবে না। তাহলে আগামীকাল সমালোচনা করবেন জাফর ভাই এবার ফখরুল ইসলাম হাদিকে নিয়ে এসে বড় ভুল করেছে।
আলোচনা মনোযোগ দিয়ে শুনবে না, জিজ্ঞেস করবে কে রে কেমন আলোচনা হলো, তাফসির হলো কেমন, কাজে এটা তাফসির হলো, তার মানে মনোযোগ দিয়ে শোনেনি। কথা কন ঠিক কিনা? মনোযোগ দিয়ে শুনবে যারা, ইনশাআল্লাহ আত্মার খোরাক পাবে তারা। আমার বাবাজিরা, এই আয়াতটির মধ্যে একটি শব্দকে কেন্দ্র করে আমার আল্লাহর বক্তব্য। সেই শব্দটা হচ্ছে 3 অক্ষরে লেখা দাল ইয়া নুন। এর উচ্চারণ হলো দি নুন। আমরা তো হুজুরের ছাত্র হওয়ার যোগ্যতাও রাখি না, তারপরেও একসময় হুজুরকে জিজ্ঞেস করুন, হুজুর দিন শব্দটা কি? এটা 1 বছর না বহু বছর না দ্বিবছর? হুজুরের কাছে একসময় শুনে নেবেন। আমি বলি, বেয়াদবি হলে মাফ করবেন, দিনুন শব্দটা হচ্ছে 1 বছর। জোরে বলুন কয় বছর? যেহেতু আল্লাহ যে দিন দিয়েছেন, এই দিনটা হচ্ছে একক, এক এবং নাকি আল্লাহ 2টা দিন দিয়েছেন? একটা ধর্মনিরপেক্ষ মতবাদ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। কথা বোঝেন না? কতটা অজ্ঞ হলে ইসলাম সম্বন্ধে এইভাবে বিভ্রান্তিমূলক বক্তব্য দিতে পারে? সেই অজ্ঞরাই যদি হয় ইসলাম ওয়ালাদের কর্ণধার, তাহলে তারা ইসলামের তো 12টা বাজাবেই। কথা কোন ঠিক কিনা? তবে ইসলামওয়ালা বাংলাদেশের কালিমাওয়ালা, যারা কালিমার লেলিহান রক্তে যারা উদ্বেলিত হয়েছে, তারা তাদের এই বান্দ্রামি আর পাগলামি সহ্য করবে। কথা কোন ঠিক কিনা? ইসলামকে নিয়ে ছেলে খেলা খেলতে দেব না। কথা বলেন ঠিক কিনা? 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন করার গৌরবোজ্জ্বল ইতিহাস আমার বাপদাদা। কথা বলেন ঠিক কিনা? সেই বাপদাদার রেখে যাওয়া সন্তান, সিংহ পুরুষ বাংলাদেশের 17 কোটি মুসলমান, যদি 1 কোটির তাজা তাজা জীবনগুলো ইসলামের জন্য রাজপথে বিলিয়ে দিতে হয়, তাও এই জাতি 2টা পুরুষটা আছে, ইসলামকে কলঙ্কিত হতে দেবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা লক্ষ্য করেন, এই দিন শব্দটা 1 বছর, যেহেতু আল্লাহ যে দিন দিয়েছেন সেটা হলো 1। আল্লাহ যে দিন দিয়েছেন সেটা যে 1, আর তার আল্লাহ দেওয়া দিন কোনটা একটু কোরআন হাদিস দিয়ে পরিচয় করাই দেন হুজুর। কথা কন। ওনারা মন চাইছে কয় হুজুর কোরআন হাদিস দিয়ে বলবেন, রাজনীতি করবেন না। কিন্তু হুজুর যখন কোরআন হাদিস দিয়ে বলা শুরু করে, তখন আস্তে আস্তে ম্যাও ম্যাও করে বিড়ালের মতো পালায়া যায়। কারণ ওনারাই কোরআন দিয়ে কথা বলছে, এখন কোরআন দিয়ে বলতে গেলে ওরা আর স্টেজে থাকে না, কারণ মুখোশ উন্মোচিত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাই কোরআন হাদিসের ডকুমেন্ট দিয়ে কথা বলি। যদি আশেপাশে থাইকে গেন্দ্রামি করে, গোমাগঙ্গি করে, কথা কন, তা করতে দেব না। আমরা কোরআন থেকে কথা বলবো ইনশা। আল্লাহ যে দিন দিয়েছেন তার নাম কি, তার পরিচয় কি? কোরআনকে জিজ্ঞেস করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনকে বলে দিলেন, কোরআন তুমি আমার বান্দাদের প্রশ্নের জবাব দিয়ে দাও। আমার দেওয়া দিন কি, তার পরিচয় কি, তার নাম কি? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19। আল্লাহ তাআলা ওইখানে জবাব দিয়ে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন। আল্লাহ অনেক দিন এই পৃথিবীতে দেন নাই, দিয়েছেন ইসলাম নামে একটা দিন, যা তার কাছে মনোনীত এবং পছন্দ। ঠিক না বেঠিক বলে? আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র একটা দিন পছন্দ, তার নাম কি? আরো জোরে বলেন বাবা, কি নাম? তাহলে বোঝা গেল আল্লাহর কাছে একটা দিন গ্রহণযোগ্য এবং তার পছন্দ, আর সেটার নাম কোরআন বলছে কি? ইসলাম। জোরে কোন কি নাম? এখন কথা হচ্ছে, ইসলাম আছে যেখানে, বেদিন আছে যেরকম আছে না নাই? তার মানে ইসলামের বিরোধী দিন আছে না নাই? ওগুলোকে দিন বলা হয় না, ওগুলোকে বলা হয় আদিয়ান। ঠিক না? কি বলা হয় বাবা? আদিয়ান, মানে দিনের বহু বছর। এই পৃথিবীতে আদিয়ান একটা নয়, 2টা নয়, অনেকগুলো। যে যেভাবে পেরেছে সেইভাবেই একটা দিন আবিষ্কার করে দিয়েছে। কথা কন ঠিক না? যেমন সম্রাট আকবর
একটা দিনে ইলাহি বানাইয়া ওই দিনে ইলাহিকে প্রতিষ্ঠিত করবার জন্য অনেক কিছু করেছে, কিন্তু মূল দিনের পরিচয়ের সামনে তা মেলান হয়ে গেছে। কথা কোন ঠিক না? আমাদের দেশেও আমাদের সরকার বাহাদুর ধর্মনিরপেক্ষ মতবাদ নামে একটা দিন নামের বেদিন, কথা কন, আদিয়ানের অংশ প্রতিষ্ঠিত করবার ঘৃণ্য পায়ে তারা চালাচ্ছে। আমি তো মনে করছি নৌকা ভাসছে যতদিন ধর্মনিরপেক্ষবাদের পতাকা তো উড়বে ততদিন, নৌকা ডুবলো ধর্মনিরপেক্ষ মতবাদও বিদায় নেবে। ঠিক কিনা বলে? এখন প্রশ্ন হলো, ধর্মনিরপেক্ষ মতবাদ বলেন, সমাজতন্ত্র বলেন, আর হিন্দুত্ববাদ বলেন, খ্রিস্টবাদ বলেন, ইহুদবাদ বলেন, এগুলো ধর্ম। বাংলায় বলা হয় ধর্ম, আরবিতে বলা হয় দিন। কথা কোন ঠিক কিনা? কিন্তু মূল দিন একটা, সেটাকে কি বলা হয়? আর ইসলাম বিরোধী দিন যেগুলো, সেগুলোকে কি বলা হয়? আদিয়ান। এখন মূল দিন হচ্ছে দিনে হক, এটা সত্য। ইসলাম আল ইসলাম হাক্কুন, ইসলাম কি সত্য। আদিয়ানে বাতিলা, আর যত মানুষের তৈরি করা দিন আছে সব মিথ্যা। জোরে কোন সব কি? এটাও মিথ্যা, ওটাও মিথ্যা, ওই দিকের গুলো মিথ্যা, সত্য কেবল আমরাই। জোরে কোন কারা? ইসলাম ওলারাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই দিনের উপরে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন। আপনাদের এলাকায় তো আলেম ওলামার খনি, আলহামদুলিল্লাহ। একটা মঞ্চে উঠলে অনেকগুলো আলেম ওলামা মঞ্চেও থাকে, প্যান্ডেলেও থাকে, ঠিক কিনা বলেন? তবে আলহামদুলিল্লাহ আপনারা আলেম ওলামা চিনেই আপনাদের এলাকায় নিয়ে আসেন কথা বলার জন্য, কারণ এখানে আলেমরা কথা বলতে গেলে সতর্কতা অবলম্বন করে কথা বলে এবং বলতে হয়, ঠিক কিনা কন? ময়মনসিংহে একবার গেলাম, ওই যে ফুলবাড়িয়া দাপুনিয়া এলাকায়, ওরে বাপরে বাপ, স্টেজের মধ্যেই আমি গুনে দেখেছি প্রায় 55 জন মাওলানা বসে। আমাকে ডাক্তার দেলোয়ার দাপুনিয়া থানার দায়িত্বশীল, উনি আমাকে বললেন এরা সবাই আলেম, কেউ মাদ্রাসার প্রভাষক, কেউ প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ, আলেমদের সাথে কথা বলতে গেলে আলেমরা যখন কথা বলে তখন আবল তাবল কথা বলতে পারে না, আর আবল তাবল আলোচকের আলোচনাও সেখানে চলে। চিন্তা করছেন? এই ধরনের আলোচনা নিয়ে আসবেন আপনারা, আলোচনা নিয়ে আসবেন আমার বাবাজিরা। কিন্তু আমার কষ্টটা যেখানে, আমি ইসলামের অনুশাসন মেনে মুসলমান পরিচয় দেই, আমি দিনদার বলে দাবি করি, কিন্তু আমি দেখি মূল দিনের দাবিদার যারা, সঠিক দিন কি এই জিনিসটা না বোঝার কারণে তারা আদিয়ানে বাতিলার সাথে মিশে একাকার হয়ে দিনের পরিচয় বহন করে, যা আল্লাহর কাছে বড় আপত্তিজনক বলে আমার মনে হয়। কথা বোঝেন নাই? আমাদের সমাজে অনেক হাজী সাহেব আছে, আল্লাহ দিন কায়েমের আন্দোলন না কইরা শয়তানের দিন কায়েমের আন্দোলন করে। এত ঠিকঠাক আসতে বলেন কেন? জোরে বলেন আছে কিনা? অনেক মাওলানা সাহেব আছে, চাকরি রক্ষা করার জন্য তারা বামপন্থী মিথ্যা দিনের আন্দোলন করে। কথা কন নাই? তাহলে তুমি যে ইমানদার দাবি করলা, দিনদার হিসেবে, দায়ী হিসেবে দাবি করলা, এই যে শয়তানি কাজগুলো করছো, এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত দিয়া পরিষ্কার জানায় দিয়ে বললেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বললেন, নবীজি আমার বলে দাও, দিনের দাবি কালিমাওয়ালা যারা, দিনদার বলে যারা নিজেদেরকে দাবি করে, তাদেরকে বলে দাও, তোমাদের মধ্যে ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম, যারা ইসলাম গ্রহণ করার পর ইসলামের নিয়ম নীতি বাদ দিয়া, ইসলামের দর্শন বাদ দিয়া
গায়রাল ইসলাম মানে আদিয়ানে বাতিলা, যেগুলো ইসলাম বিরোধী দিন যেগুলো, এগুলো যারা লালন করবে, পালন করবে, এগুলোর অনুসরণ অনুকরণ করবে যারা, আল্লাহ তাআলা বলছেন ফালাই ইউকবালা মিনহুম, আয় নবী এদেরকে বলে দাও ইসলাম বিরোধী যেই দিন তারা পালন করুক না কেন, আমি আল্লাহ তার কাছ থেকে সেটা গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, শুধু গ্রহণ করব না তাই নয়, তাদেরকে চরম ক্ষতিগ্রস্ত করব। তার মানেই হলো, মুফাসসিরগণ বলেছেন এই ক্ষতির মানেই হলো ইসলাম মানে আবার অন্য ধর্ম মানে, এই রকম ইসলাম ওয়ালাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, নাউজুবিল্লাহ। যেই সমস্ত উলামায়ে কেরাম ঈমানের দাবি করার পর, কালিমাওয়ালা হইবার পর, দিন কায়েমের আন্দোলন না কইরা তারা অন্য দিন কায়েমের আন্দোলন করে, নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়া যে সমস্ত ওলামা হাজি গাজী, যে সমস্ত নামাজি দিনদার, যে সমস্ত ইমানদার অন্য কোন দিনের আমল করে, আল্লাহর কসম তারা জাহান্নামে যাবে। ফতোয়া আমার আল্লাহর, ঠিক কিনা? আমার মনে হয় বাংলাদেশে পরিসংখ্যানগত দিক থেকে কালিমাওয়ালা যতগুলো মানুষ আছে, এরা যদি সঠিক দিনের উপর অবিচল থেকে ইসলাম যদি মেনে চলতো ব্যক্তিত্বে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আল্লাহর কসম করে বলছি বাংলাদেশ স্বাধীনতা পাইবার 52 বছর পার হয়ে গেল, এই 52 বছরে ইসলাম বিরোধী কোন শাসক বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত হতো না। আমার বাবাজিরা, আমার ভাইয়ারা, এই জন্য দিন কি এটা বোঝা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দিন না বুঝবার কারণে দিনের আমল মনে কইরা আজকে বেদিনী কাজ করছি, অথচ জাহান্নামে যাচ্ছি, নিজে বুঝি না। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে এসেছি সেটা হলো দিন। এই দিনকে কেন্দ্র করে আমার আলোচনা আমি বোঝাবো। তবে আমি বোঝাবো নয়, 4টা তাফসিরের কিতাব স্টাডি করেছি। তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন, তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসির, আরো একটা তাফসির মাঝে মাঝে পড়ি, মারিফুল কোরআন। এই তাফসিরগুলো পড়ার পর যতগুলো দিনের আয়াত পেয়েছি, সব আয়াতগুলো একখানে করে এই দিনের অর্থ আমি বের করার চেষ্টা করেছি। এই 5টা তাফসিরের মধ্যে দিন শব্দের মৌলিক অর্থ আমার কাছে ধরা পড়েছে 4টা। জোরে কোন কয়টা? দিন শব্দের মৌলিক অর্থ হলো 4টা। খুব ভালো করে বোঝেন, দিন শব্দের মৌলিক অর্থ হলো 4টা। আল্লাহর কোরআন দিয়ে, তার ফরমান দিয়ে আমি আমার শ্রোতাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দিন শব্দের 1 নাম্বার মৌলিক অর্থ কোরআনের মধ্যে আসছে, খুব ভালো করে কান পেতে শোনেন। দিন শব্দের 1 নাম্বার মৌলিক অর্থ হলো প্রতিদান, প্রতিফল, বদলা। জোরে বলেন কি? প্রতিদান, প্রতিফল, বদলা। আবার বলেন, প্রতিদান, প্রতিফল, বদলা। এটা হচ্ছে 1 নাম্বার, দিনের 1 নাম্বার মৌলিক অর্থ। দিনের মৌলিক অর্থ আমি পেয়েছি 4টা তাফসিরে কিতাবে। কয়টা? 4টা। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে প্রতিদান, প্রতিফল, বদলা। এখন আমাকে প্রশ্ন করেন, হাদি ভাই একটু দয়া করে কোরআন দিয়ে প্রমাণ দেন, কোরআন দিয়ে দলিল দেন। দিন শব্দের 1 নাম্বার অর্থ যে প্রতিদান, প্রতিফল, বদলা, এটা আমরা কোরআনের মাধ্যমে দলিল চাই। যদি দিতে পারেন তাহলে অ্যাকসেপ্ট, আর যদি দিতে না পারেন তাহলে এটা অ্যাকসেপ্ট করব না। আপনার এই বক্তব্য আমরা গ্রহণ করব না। তাই তো? কি কোন আপনারা? আমি কোরআন দিয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি আমার কোরআন প্রেমিক বান্দারা যখন প্রতিদান, প্রতিফল, বদলা, দিন শব্দের অর্থ সম্বন্ধে কোরআনের দলিল চায় বলে দাও। কোরআন শরীফের সর্বপ্রথম সূরা নাম হলো ফাতিহা। জোরে কোন কি নাম? এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। মালিক কে? সবাই বলেন বাবা। ইয়াউমিদ্দিন, এই যে দিন শব্দটা এখানে আসছে, কোন দিন? যেদিন প্রতিদান দেয়া হবে, প্রতিফল দেয়া হবে, বদলা দেয়া হবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রতিদান, প্রতিফল, বদলা,
দিবেন কেন? দিন মেনেছে যারা, আল্লাহর দিনের আনুগত্য করেছে, অনুসরণ করেছে, আল্লাহর দিনের অস্তিত্ব যারা নিজের জীবনে ধারণ করেছে, আমার আল্লাহ নিজেই মালিক হবেন পরকালে, আর নিজ হাতে এই দিনের পুরস্কার, প্রতিদান, প্রতিফল, বদলা আপনাকে আমাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আমরা আল্লাহর কাছে পুরস্কার চাই না? চাই না? দুনিয়ার কারো কাছে চাই? যদি দুনিয়ায় কারো কাছে চাইতাম তাহলে আল্লাহ তাকে এই প্রতিদান দেওয়ার ক্ষমতা দিলেও আমরা তার মুখোমুখি হতাম, না দিলেও তার মুখোমুখি হতাম। কিন্তু দুনিয়ার কাউকেই আল্লাহ এই ক্ষমতা দেন, যেরকম দিয়েছেন। কেন দিবেন না? তার কারণ আছে, বলবো? একটু মনোযোগ দেন। যুবকরা মনোযোগ দিয়েছো ভাই? জি, লক্ষ্য করুন। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? জোরে বলুন। আল্লাহ তাআলা যদি বলেন শেখ হাসিনা, তোমার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে যতজন আমার আল্লাহর দেওয়া দিন মেনেছে, ইসলাম মেনেছে, তাদেরকে প্রতিদান, প্রতিফল, বদলা আমি পুরস্কার দিতে চেয়েছি, তুমি দিয়ে দাও। এই দায়িত্ব যখন প্রধানমন্ত্রীকে দেওয়া হবে, ধরেন আমি উপমা দিচ্ছি বাবা, ক্ষমতা তো হ্যার নাই, যখন আছে, যখন এই দায়িত্ব তাকে দেওয়া হবে, এই দায়িত্ব হাতে পাইয়াই তিনি বলবেন, আগে দেখো বঙ্গবন্ধু পরিবারে কে কে আছে, এদের লিস্ট করো, ঠিক কিনা কন? এরপর বলবেন নৌকার পার্টি কারা কারা, আওয়ামী লীগ কারা কারা, এদের লিস্ট করো। এই লিস্টগুলো করার পর যদি কারো নাম অবশিষ্ট থাকে, আমাদের পরে হয় জায়গা পাবে, না হয় নাই। আল্লাহ তাআলা ভালো করেই জানেন, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন নেত্রী, দুনিয়ার কোন মালিক, রাজা, বাদশাহ আল্লাহর ইসলাম মানলে তাদেরকে পুরস্কার দিতে গিয়া তারা ন্যায় নীতি দেখাতে পারবে না, বৈষম্য করবে, যেমন করেছিল ফেরাউন, ঠিক কিনা বলেন? এই রকম বৈষম্য করবে বলেই আবার আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার কোন মালিককে আমি পরকালের মালিক বানায় দেব না, কারণ তারা ন্যায় নীতি দেখাতে পারবে না। যে কারণে আমি পরকাল দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আমি পরকাল দিনের মালিক হইয়া আমার দিনের আমলকারীদের পুরস্কার, প্রতিদান, প্রতিফল, বদলা আমি নিজ হাতেই দিয়ে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজির, আমার ভাইয়েরা, এই জন্যই দুনিয়ায় যারা প্রকৃত দ্বীনের অনুসারী, তারা দ্বীনের আমল করতে গিয়ে জীবন যাবে, ঘাত প্রতিঘাত আসবে, হামলা হবে, মামলা হবে, এগুলো একটাও পরোয়া করে না, একটারও ভয় পায় না, কারণ তারা মরলেও আল্লাহর কাছে পুরস্কার পাবে। কথা কোন ঠিক কিনা? আর গাজী হলেও আল্লাহর কাছে পুরস্কার পাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজির, আমার ভাইয়েরা, কিন্তু এই দিন, প্রকৃত দিনের অনুসারী আমার দেশেও যেমন আছে, তেমন আমার দেশেও দিন বিরোধী, মিথ্যা দিনের অনুসারী চামচা গোলাম আছে না নাই? তাদের বক্তব্য কিন্তু আল্লাহর এই বক্তব্যের সাথে মেলে না। তারা কি বক্তব্য দেয় সে কথাটাও আল্লাহ কোরআনে বলছেন, সূরা ইনফিতর এর মধ্যে আল্লাহ তাআলা বললেন, কাল্লা বাল তুকাইবুনা বিদ্দীন। আল্লাহু আকবার বলেন। তারা বলে না, তা মানি না, আল্লাহকেই মানি না, তা পরকাল মানি কেন? কাল্লা বাল তুকাইবুনা বিদ্দীন, তারা ওই দিনকে অস্বীকার করে। প্রকৃতপক্ষে পরকাল কেন্দ্রিক জীবন যাপনের কর্মসূচি যাদের জীবনে নেই, তাদেরকে দিয়ে চুরি করা যায়, তাদেরকে দিয়ে ডাকাতি করা যায়, তাদেরকে দিয়ে মানুষ মারা যায়, তাদেরকে দিয়ে যত অন্যায় আছে এগুলো করা সম্ভব, ঠিক কিনা বলে? আর যারা পরকাল কেন্দ্রিক জীবন যাপন করে, আল্লাহর দিন মানে, তারা কখনো অন্যায় করে না, যদিও দোষ তাদের মাথার উপরে চাপায় দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন দিন মানে না, পরকালের দিন, প্রতিদান দেওয়ার দিন, পুরস্কার দেওয়ার দিন, প্রতিফল বদলা দেওয়ার দিন।
আমাদের দেশে অস্বীকার করে এমন মানুষ আছে না নেই? জোরে বলেন আছে কিনা? আল্লাহ তাআলার হাতে দায়িত্ব আছে রিজিক বন্টনের। এটা যদি আল্লাহ তাআলা অন্তত আমি ফখরুল ইসলাম হাদিকে দিত, বাংলাদেশে যেগুলো এই শয়তান মার্কা আছে যারা প্রকৃত দিনের বিরোধিতা করে, মিথ্যা দিনের গোলামি যারা করে, তাদের রিজিকের দেওয়ার ব্যাপারে ফখরুল ইসলাম হাদি তোমাকে আমি দায়িত্ব দিলাম, আল্লাহ যদি বলতো, আমি খুঁজে খুঁজে দেখতাম নাস্তিক যতগুলো আছে একটাকেও একটা খাদ্য দানা স্পর্শ করতে দিতাম না। কিন্তু আমার আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ 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 তাআলা বললেন, ওমা বিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণ করার মতো যত প্রাণী আছে, এই প্রাণীগুলোর কার কি খাবার দরকার, কার কি রিজিক দরকার? সবাই কি এক খাবার খায়? আপনারা বলেন, আমরা যেমন ভাত খাই, আবার সে গরু কি ভাত খায়, ছাগল কি ভাত খায়, বনের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক কি ভাত খায়? আহা, আল্লাহু আকবার বলেন। কি করে এই নাস্তিকরা আল্লাহকে অস্বীকার করে আমি বুঝি না। আরে বাঘের যে খাবার দরকার সেটা কে দিলেন? হরিণের জন্য যে খাবার দরকার কে দিলেন? ভল্লুকের জন্য যে খাবার দরকার কে দিলেন? মাছের জন্য যে খাবার দরকার কে দিলেন? কীট পতঙ্গের জন্য যে খাবার দরকার কে দিলেন? আপনার আমার জন্য যে খাবার দরকার কে দিলেন? নাস্তিকরা যা খায় তাও দেয় কে? আরো যেরকম কে দেয়? আল্লাহর দেওয়া খাবার খাইয়া আল্লাহর সাথে নাফরমানি কইরা আল্লাহকে যারা অস্বীকার করে, আমি তো মনে করি তাদেরকে লাঠি পিটা কইরা আল্লাহ জগৎ থেকে তাড়িয়ে দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া খাবার খায়, আল্লাহর সাথে নাফরমানি, আল্লাহ দ্বীনের কোমর ভাঙ্গার মহা ষড়যন্ত্র। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আরো বোঝাচ্ছেন, নবী বোঝায় দাও। খুব গভীর আলোচনায় যাচ্ছি। দিন শব্দের এক নাম্বার অর্থ প্রতিদান, প্রতিফল, বদলা। আমার ভাইরা মুখস্থ হয়েছে কি? যেরকম হয়েছে আল্লাহ আল্লাহ। অধ্যাপক গোলাম আজমের লেখা একামতের দিন একটা বই আছে না, এইখানে যাবেন, যাই দেখবেন আলোচনা মিল আছে না। সবগুলো আলোচনা কোরআনের ডকুমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। কষ্ট হলো নাকি? গোলাম আজম স্যারের নাম বললেই কষ্ট হয়? সোনার মানুষ, হীরকখণ্ড, হীরকখণ্ড। কথা বলেন ঠিক কিনা? লেখাপড়া করে অনেক ডিগ্রি নেওয়া যায়, কিন্তু বিশুদ্ধ ইমানের ডিগ্রি নিতে গেলে অনেক কাঠখড়ি পোহাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা চির, আমার ভাইয়েরা খুব মনোযোগ। দিন শব্দের 2 নাম্বার অর্থ হলো, দিন শব্দের 2 নাম্বার মৌলিক অর্থ হলো আনুগত্য। জোরে কোন কি? আল্লাহ যে দিন দিবেন, ওই দিন শুধু মুখে স্লোগান দিলে হবে না, তার আনুগত্য করতে হবে। ঠিক কিনা বলেন? বাপ জন্ম দিলেই বাপ হওয়া যায়, বাপ সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায়। যদি সন্তান জন্ম না দিয়ে কেউ বাপ হতে চায়, হতে পারবে? জোরে কর না। এক মুরিদ বলে পীর সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা ভালো সন্তান দেয়। বলে তাই তো, দোয়া দিলাম, যাও। দোয়া কবুল হয়নি, ভালো সন্তান পায়নি। আবার হুজুর কি দোয়া করেছেন, কবুল হয়নি, আমার সন্তান নেই, আবার দোয়া দেন। ঠিক আছে, দোয়া দিলাম। 1 দিন 2 দিন 3 দিন দোয়া দিয়া যখন ফল আসলো না, যা বলছে, হুজুর আপনি কি দোয়া দেন না বদদোয়া দেন? কেন? কই আমার বাচ্চা আসে কই? তুমি কি বিবাহ করেছো? কয় যে বিয়ে তো করি নাই। তা বিয়ে না কইরা যারা সন্তান চায়, বাবা হতে চায়, এরা তো আহম্মক ছাড়া কিছু না। কথা কোন ঠিক কিনা? বোঝেন বোঝেন। আল্লাহ দিন আছে, আল্লাহ দিনের আমল না কইরা শুধু কালিমা পইরা যারা মুসলমান হতে চায়, এরা আর ওই বুর্বকরা, এর মধ্যে কোনো পার্থক্য থাকে না। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের মধ্যে এই কালিমাওয়ালা দিন মুসলমান কিছু আছে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে আর মুসলমান মুসলমান বলে চিল্লায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন না, আমি যে দিন দিয়েছি তার আনুগত্য করার প্রমাণ দিতে হবে। আল্লাহর দিনের কি করতে হবে? আনুগত্যের প্রমাণ দিতে হবে। এখন প্রশ্ন হলো কিভাবে?
একটু প্রমাণ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আপনাদেরকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাই দিয়ে বলছেন, বান্দা তাকাও, আল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ তো তিনি তোমার মাথার উপরে যিনি আকাশটা খুঁটিবিহীন অবস্থায় লটকায় রেখেছেন, এই আকাশটা মাথার উপরে ঝোলায় রাখতে গিয়া কোনো খুঁটির প্রয়োজন হয় নাই। নাস্তিকরা কয় হয়তো গোপনে শিকল দিয়ে আল্লাহ তাআলা ঝোলায় রাখছে। কোন শিকলও কি আছে? না। আল্লাহ বলছেন তারাউনাহা, তাকাও উপরে, তাকাও নিচে। শিকলও লাগাইনি, খুঁটিও দেইনি, এই আকাশকে ঝুলন্ত অবস্থায় ফাঁকা জায়গার মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা বললেন তাহলে ওই আকাশটা ফাঁকা জায়গার মধ্যে কিভাবে থাকলো? আল্লাহ তাআলা বললেন সৃষ্টি করার পর ওই আকাশকে একটা ভারসাম্য অবস্থানের উপর রেখে দিয়া বলেছিলাম, আমার বান্দার মাথার উপরে ছাদ হইয়া থাকবি, 1 ইঞ্চি আমার দ্বীনের আনুগত্য বাদ দিয়ে, আমার হুকুমের আনুগত্য বাদ দিয়া 1 ইঞ্চি নিচেও নামবে না, 1 ইঞ্চি উপরেও উঠবে না। আপনার জন্মের পর থেকে কি কোনোদিন দেখেছেন মাঝে মাঝে আকাশটা আল্লাহর দ্বীনের আনুগত্য না কইরা, আল্লাহর হুকুমের আনুগত্য না কইরা মাঝে মাঝে নিচে নামে, মাঝে মাঝে উপরে ওঠে? এটা কি দেখেছেন? জোরে কন্যা দেখেছেন? এত বড় বিশাল সৃষ্টি, আমার আল্লাহর দ্বীন তথা হুকুমের আনুগত্য করে উপরে ভাসমান রয়েছে। মানুষ তোমাকে বোঝাচ্ছে, তুমি কি এটা দেখেও বোঝো না? তুমি কি এটা দেখেও অনুভূতি তোমার মধ্যে জাগ্রত হয় না? এই মহান আকাশকে যিনি মহাশূন্যের মধ্যে লটকায় রেখেছেন হুকুম দিয়ে, সেই আল্লাহ তোমাকে দিন দিয়েছেন, এটা কি তোমার পছন্দ হয় না? আল্লাহ তাআলা বললেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ তাআলা বললেন, নবীজি আমার বান্দাদেরকে বুঝায় দাও, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি করে আমি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোন দিন খোঁজে? অথচ আকাশের মধ্যে আমি আল্লাহর দিন চলছে, চন্দ্র সূর্যে আমি আল্লাহর দিন চলছে, তামাম সৃষ্টি কুলের মধ্যে আপনার আল্লাহর দিন চলছে। যদি বাস্তব চোখে দেখতে চান, আপনার বাড়ির আঙ্গিনায় আম গাছ আছে, তাকান। কথা কোন ঠিক কি? এই আম গাছ যখন থেকে ফল দেওয়া শুরু করেছে, আপনারা বলেন তো, আল্লাহ তাআলা ওই আম গাছকে আদেশ দিয়েছেন, রে আম গাছ, আমার বান্দার কল্যাণে আম ফল দিবি, মিষ্টি হোক আর টক হোক, যাই হয় হোক, আম হবে। ঠিক কিনা বলেন? কোনদিন কি আম গাছ আল্লাহর দ্বীনের আনুগত্য বাদ দিয়ে শয়তানের আনুগত্য করতে গিয়া আম গাছ আম না দিয়া কাঁঠাল দিয়েছে বা অন্য কোনো ফল দিয়েছে, এমন কোনো প্রমাণ আছে? জোরে কোন আছে? তাহলে আম গাছ আনুগত্য করে কার? জোরে বলেন। কাঁঠাল গাছ আনুগত্য করে কার? যেই জমিনে বসে আছেন, যেই জমিনের উপর আপনি অহংকার দাম্ভিকতার সাথে চলাফেরা করেন, অহমিকা দেখান, দাম্ভিকতা দেখান, এত ভাব দেখান, আপনি বলেন তো, যেই জমিনের উপর আপনার এই অন্যায়গুলো চলে, সেই জমিনের উপর কার আইন চলে? এই জমিনটা কার আনুগত্য করে? যদি আপনি ক্ষমতাধর হয়ে থাকেন, আপনি যদি মহাপ্রতাপশালী হয়ে থাকেন, একটা লাউয়ের বীজ জমিনের মধ্যে ফেলাই দিয়া জমিনকে বলেন, রে জমিন, ফেলাইলাম লাউয়ের বীজ, হয় যেন তরমুজ। কোনদিন আপনার হুকুমে জমিন লাউয়ের বীজ থেকে লাউয়ের গাছ দিয়া ফল, লাউ না দিয়া তরমুজ দেবে পারবেন? এমন ক্ষমতা দেখাবে?